হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আমি হচ্ছি বাঙালি মানুষ, ওই জন্য ইংলিশ বলতে গিয়ে কিন্তু বাঙালির মুখে কিন্তু আটকে যায়। কি ঠিক বললাম তো? তো চলো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আবারও একবার। তো সকালটা আমি কিন্তু শুরু করে দিলাম চা আর মুড়ি দিয়ে। বাঙালির কিন্তু চা আর মুড়ি একদম পারফেক্ট, এই বিস্কিট ফিস্কিট চলে না। যাই হোক, চলো সারাদিন কিন্তু আমি কি করলাম সেটাই আজ আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। সারাদিন বলতে সকাল থেকে বিকেল অবধি কিন্তু আমি সকালে স্নান টান করে পুরো একদম কাজকর্ম সেরে আমি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছি, পুজোর জন্য রেডি হয়ে গেছি। তো পুজো দিলাম স্নান ধান করে। তারপরে আমি আমার ঘরটা কিন্তু দেখালাম। আমার এই জানলাটা আমার খুবই প্রিয়। আমি এই যে গাছপালা লাগিয়েছি, আমার খুব ভালো লাগে ঘর গোছাতে সাজাতে। তো এটা আমি তোমাদেরকে আস্তে আস্তে একদিন শেয়ার করব। আজ আর বেশি কিছু রান্না করিনি, তো কালকে খেয়েছি মাংস, তো আজকে কিন্তু ডাল খেতে ইচ্ছা করলো। তার জন্য আজকে আলু ভাজা এবং ডাল আর পুঁটি মাছের টক, তার সাথে পুঁটি মাছ ভাজা, এটুকুই করেছিলাম। তো কালকের কিন্তু পান্তাও ছিল, আবার বাসি মাংসও ছিল। তো ওটা আমি খেয়ে নিলাম। কি বলবো, অনেক দিন বাদে খাচ্ছি তো অনেকটাই ভালো লাগলো। মানে কি বলবো, বাঙালির তো পান্তা ভাত, মানে সব কিছুই পান্তা, মানে শীতকালে ওটা কিন্তু আলাদাই টেস্ট। এটা প্রত্যেকটা মানুষই কিন্তু তোমরা জানো। তো ভাত আমার হয়ে গেছে, আর ভাতের মধ্যে আমি ডালের কোটোতে ডাল দিয়ে দিয়েছিলাম। আর আমার এদিকে আলু ভাজা দিয়েছিলাম ফার্স্ট, আলু ভাজাও হয়ে গেছে, পুঁটি মাছটাও ভাজা হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আমি কিন্তু পান্তা ভাতটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর মানে ডালের কোটোতে দিয়েছিলাম ডাল, ওটা আবার ঠান্ডা না হলে কোটোটা খুলতে চাইছে না। তো আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে তারপরে আমি ডালটা তেলে দিয়ে দিলাম। তারপর সকালের বাসন ছিল একবারে, দুপুরের এই যে গাদা বাসন একবারে ধুয়ে নিয়েছি। আর এই যে বিল্লি এখানে কিন্তু খাবার খাবে। তো যাই হোক, ওকেও খেতে দিয়েছিলাম, তো আমরাও খেয়ে নিয়েছিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।